হ্যালো মুভি ম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের দর্শকরা সব সময় ভালো থাকবে আমরা এমনটাই আশা করি। কারো যদি মন খারাপও থাকে তাদের মন ভালো করার জন্য আমরা তো আছি। আজকে যে মুভিটা নিয়ে এসেছি তার নাম টু হ্যান্ডসাম টু হ্যান্ডেল। মুভিটা একদমই হাস্যকর সব লজিকে বানানো, উদ্ভট সব কাজ আর এমন সব মজার কাহিনী দেখতে দেখতে কখন যে আপনি কাহিনীতে ঢুকে যাবেন নিজেও আন্দাজ করতে পারবেন না। তো আজাইরা ইন্ট্রো বাদ দিয়ে কাহিনীতে চলে যাওয়া যাক। তাজ্জুব মার্কা এই কাহিনীটা শুরু হয় এক উদ্ভট ফ্যামিলিকে দেখিয়ে। উদ্ভট কেন বলছি তা বুঝতে বেশি কাঠখড় পোড়ানো লাগবে না, এখনই বলছি। তারা মনে করে তারা এই শহরের সব থেকে সুন্দর পরিবার। সুন্দর বলতে চেহারার দিক থেকে। পরিবারের বড় ছেলে টিকটক স্টার, সুন্দর চেহারা থাকায় টিকটকে তার হাজার হাজার মেয়ে ফলোয়ার্স। শুধু সে না, তাদের পরিবারের সবাই তাদের এই সুন্দর চেহারাটাকে ব্যবহার করেই ইনকাম করে। সে শুধুমাত্র নিজে একজন বড় মাপের খেলোয়াড়, শুধু এটাই না, পাশাপাশি এলাকার সব থেকে বড় লাভগুরুও ছিল। মেয়েদের সাথে কিভাবে সেটিংস করতে হয় সেটা টিপ দেওয়ার ব্যাপারে সে সবার মধ্যে ফেমাস ছিল। আর তার বাবা পার্কারও কোনো অংশেই কম ছিল না। পার্কার যৌবনকালে কয়েক হাজার মেয়েকে পাগল বানিয়েছে, কত শত ডেটিং করেছে তার হিসাবও রাখেনি। এক কথায় বললে সে তার সময়কার লেডি কিলার রোমিও ছিল। অক্ষয় কুমারের একটা ছবির কথা মনে পড়ে গেল, সেখানেও অক্ষয়ের থেকে বড় লেডি কিলার ছিল তার বাবা রঞ্জিত। যেমন গাছ তেমনই ফল। তো এখানে পার্কার অবশেষে এই হাজার হাজার মেয়েদের মধ্যে তার মনের মানুষ খুঁজে পেয়েছিল। আর তার লাইফ পার্টনারও অনেক বেশি সুন্দর ছিল, তাই ছেলেরাও এমন তার ছেঁড়া সুন্দর হয়েছে। পুরো পরিবারেরই তাদের সৌন্দর্যের উপর অনেক বেশি অহংকার ছিল। কিন্তু তাদের ছোট ছেলে কুলিন ছিল পরিবারের মধ্যে সব থেকে আলাদা। সে পরিবারের অন্য সদস্যদের মতো ছিল না। সে সবসময় চাইতো খুব সাধারণ একটা জীবন কাটাতে। কুলিন ভাবতো আমি যদি একটু কম সুন্দর হতাম তাহলে হয়তো রাস্তায় বের হয়ে মেয়েদের পাগলামি দেখা লাগতো না। সে যখনই রাস্তায় বের হয় মেয়েরা তাকে ঘিরে ধরে। ভাবতে পারছেন কতটা সুন্দর হলে মানুষের এমন পরিস্থিতিতে পড়তে হয়। মেয়েরা শুধু পাগল হয় বললেই হয়তো ভুল হবে, রীতিমতো পাগলামি করা শুরু করে দেয়। এমনকি একে অপরের সাথে মারামারি করে চুল ছেঁড়া নাক ফাটানো পর্যায়ে চলে যায়। এমন সমস্যা এড়াতে কুলিন ঘর থেকে বের হওয়া একেবারেই বন্ধ করে দেয়। সে শুধুমাত্র তার অ্যাকুরিয়ামে থাকা ছোট্ট একটা মাছের সাথে কথা বলতো আর একা একা বসে কাঠ খেলে। তার বড় ভাই তাকে সবসময় এসে বিভিন্ন সুন্দরী মেয়েদের ছবি দেখায় আর বলে, ভাই সারাদিন ঘরের মধ্যে বসে কি করিস? বাইরে গিয়ে দেখ পৃথিবীটা কত সুন্দর, আর সেখানে কত সুন্দর সুন্দর মেয়ে আছে, তাদের গিয়ে পটা, হেল্প লাগলে তো আমি আছি। কুলিন তখন তার ভাইকে বলে, আমার এমন একজন মেয়ে দরকার যে আমার এই সৌন্দর্যের উপর ক্রাশ না খেয়ে আমার মন দেখে আমাকে ভালোবাসবে, অন্য সবার মতো হবে না, যার কাছে সৌন্দর্য থেকে মানসিকতাই বড় হবে। আর তার ভাই যখন কোনোভাবেই কুলিনকে বুঝিয়ে বাড়ি থেকে বের করতে পারছিল না, তখন তারা সবাই মিলে একটা নাটক সাজায়। আর তাদের টার্গেট ছিল নাটক করে হলেও কুলিনকে তারা স্কুলে পাঠাবে। কোনো এক রাতে কুলিন যখন ফ্রিজ থেকে পানি খেতে ওঠে তখন তার বাবা মাকে বলতে শুনে, আমরা এখন থেকে শুধু ডিম খেয়ে বাঁচবো, বাকি টাকা জমিয়ে কুলিনকে স্কুলে পড়াবো। আপনারাই বলেন ভাই, এটা কোনো লজিক হলো? এই লজিক দিয়ে আবার ছেলেটাকে ইমোশনালও করে ফেলেছে, ভাবা যায়? আর এই ভুলভাল কথা শুনেই সুন্দর কুলিনের ইমোশনাল ড্যামেজ হয়ে গেছে। পরের দিন সকালে কুলিন সবাইকে বলে আমি স্কুলে যেতে রাজি আছি, আর সবাইকে জানায় সে একটা বয়েজ স্কুলে ভর্তি হবে যেখানে কোনো মেয়ে থাকবে না। এটা শুনে সবাই ডিপ্রেশনে চলে যায়, তবুও তারা নিজেদেরকে সামলে নেয়, কারণ অ্যাটলিস্ট বাইরে তো যেতে রাজি হয়েছে, তাতেই তারা মহা খুশি। প্রথম দিন তার বড় ভাই ওকিস তাকে বাইকে করে স্কুলে পৌঁছে দেয়, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে সে বাইক থেকে নেমেও হেলমেট খোলে না। সে সারাদিন হেলমেট পরেই কাটিয়ে দেওয়ার কথা ভাবে, যাতে তার সৌন্দর্য দেখে কেউ হিংসা না করে। লাইক সিরিয়াসলি ভাই, তুই বয়েজ স্কুলে পড়িস, এখানে তোকে দেখে কে মাথা ঘুরে পড়বে? মানে যাচ্ছে তাই একটা অবস্থা। যাক, ধৈর্য ধরেন, আমি অনেক ধৈর্য ধরে মুভিটা দেখেছি। এরপর কি হলো জানেন? সে যা ভাবছে আসলে তেমনটা ঘটেনি, ঘটছে পুরো উল্টো। তাকে এরকম বোকার মতো হেলমেট পরে থাকতে দেখে সিডি নামের এক ছেলে তার চেলাপেলা নিয়ে এসে তাকে র‍্যাগ দেওয়া শুরু করে দেয়। তখনই ক্লাসে ম্যাডাম প্রবেশ করে। একটুর জন্য এই কার্টুন টাইপ মালটা বেঁচে যায়, না হলে হালকা বাটাম দিয়ে ওর মাথার স্ক্রু আজকেই টাইট করে দিত সিডি আর তার সাঙ্গপাঙ্গরা। এদিকে ম্যাডামও কুলিনকে এভাবে হেলমেট পরে থাকতে দেখে কিছুটা অবাক হয়, আর তাকে বলে, এই ছেলে তুমি হেলমেট খোলো, ক্লাসে কি কেউ হেলমেট পরে থাকে নাকি? তুমি কি ভিন গ্রহের কোনো প্রাণী? আর ম্যামের ধমক খেয়ে সে হেলমেট খুলতে বাধ্য হয়। এদিকে হেলমেট খুলতেই তাকে দেখে ম্যাডাম অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ, একটা স্কুলের ম্যাডাম তার স্টুডেন্টকে দেখে অজ্ঞান হয়ে গেছে। আর আমাকে এগুলো সহ্য করেই আপনাদের জন্য মুভিটা দেখতে হয়েছে। শুধু অজ্ঞান না, ম্যাডামকে হাসপাতালে পর্যন্ত নেওয়া লাগে। দাড়ি ছাড়া এই মাকুন্দ পোলাটাকে দেখে নাকি সবাই সিরিয়াসলি এমন ক্রাশ খায়। এরপর কুলিন এসব দেখে ভয়ে স্কুল থেকে পালিয়ে যায়, কিন্তু যাবে আর কোথায়? পথে সিডি আর তার বন্ধুরা তাকে আটকে ফেলে আর ধরে স্টোর রুমে নিয়ে যায়। সেখানে নিয়ে একজন এমন ভাবে নিজেকে পরিচয় দেয় যেন তার একজন বিশ্ববিখ্যাত নেতা, তারকা বা খেলোয়াড়। আসল কাহিনী হচ্ছে সিডি পাশের বিএমএ স্কুলের সব থেকে সুন্দরী মেয়ে অ্যামান্ডাকে পটাতে তার সাহায্য চায়। এই মিশন সাকসেসফুল করার জন্য কুলিনকে কিবো নামের একটা ছেলের সাথে পরিচয় করিয়ে দেয়, আর তাকেও সিডি কুলিনের মতোই জোর করে ধরে নিয়ে এসেছে। তার বাবা এই স্কুলের প্রিন্সিপাল, তাই তার কাছে কুলিন বিচার নিয়ে গেলে সে উল্টো কুলিনকে বলে, দোহাই লাগে একটা পটায় দে, তাও যদি ও পাশ করে স্কুল থেকে বের হতে পারে। আসলে সিডি 3 বছর ধরে একই ক্লাসে আছে। কোনো উপায় না পেয়ে কুলিন আর কিবো মেয়ে পটানোর মিশনে নেমে পড়ে। আর সকাল হতেই দুই বন্ধু বিবিএম কলেজে এসে হাজির। আর মেয়েদের স্কুলে ছেলেরা ঢুকতেই সব মেয়েরা এসে বারান্দায় ভিড় জমায়। আর এদিকে ছেলেটাকে হেলমেট পরে থাকতে দেখে সবাই অনেক বেশি রেগে গিয়ে চিল্লাপাল্লা শুরু করে আর তাকে হেলমেট খোলার জন্য বলে। কুলিন বাধ্য হয়ে হেলমেট খোলে, ব্যাস হয়ে গেল কামতামাম। এক বিশাল ধামাকা। ধামাকার খবর সাথে সাথে নিউজ চ্যানেলে চলে আসে। সেখানে দেখানো হয় কুলিনের সৌন্দর্যে মেয়েরা পাগল হয়ে নিজেদের মাথার চুল ছিঁড়ছে, আবার কারো অক্সিজেন লেভেল কমে যাওয়ায় জ্ঞান হারিয়ে ফেলছে, কারো নাক দিয়ে রক্ত পড়ছে, কেউ আবার পাগলের মতো
উল্টাপাল্টা হয়ে মাটিতে গড়াগড়ি দিচ্ছে। বুঝতে পারছেন ভাই, যাচ্ছে তাই একটা কাহিনী। এদিকে আবার অ্যামান্ডা এমন নিউজ দেখে টাসকি খায়। সেও কুলিনের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। সে সিদ্ধান্ত নিয়ে নেয় যে করেই হোক কুলিনকে পটাতে হবে। এমনকি কুলিনের ঘরের লোকও কম যায় না। কুলিনকে এক নজর দেখার জন্য তার ঘরের সামনে হাজার হাজার মেয়ে লাইন পড়ে যায়। আর এই সুযোগ কাজে লাগিয়ে তারা ঘরে ঢোকার জন্য টিকিট সিস্টেম করে। ঘরের লোকজন ইনকাম করা শুরু করে দেয়। আর কুলিন তার পরিবারের এমন পাগলামি দেখে বুঝতে পারে তাকে ব্যবহার করে তার পরিবারের লোকজন ইনকাম করছে। আর এসব কিছু তাদের প্ল্যান মোতাবেকই হচ্ছিল। তাই সে একা একা ছাদের উপর বসে কাঁদছিল। তার পরিবার তাকে ফোন করে ঘরে ফেরার জন্য অনেক অনুরোধ করে, কিন্তু সে সাফ না করে দেয়। এমন সময় তার পেছনে বসে থাকা একটা মেয়ে তাকে বলে, তুমি কি ছাদ থেকে লাফ দেওয়ার প্ল্যান করছো নাকি? হঠাৎ কারো কণ্ঠ শুনতে পেয়ে কুলিন অনেকটা চমকে যায়। আর তার থেকে বেশি চমকে যায় এটা বুঝতে পারে যে এই মেয়েটা তাকে দেখার পরেও পাগল হয়ে যায়নি। এখানে তো কাহিনী সম্পূর্ণ ভিন্ন। তাকে দেখে উল্টো কুলিনের বুকের ভিতরে ধকপক ধকপক করা শুরু করেছে। কিন্তু একটু পরে কুলিনের কোনো জবাব না পেয়ে মেয়েটা সেখান থেকে চলে যায়। কুলিন ঘরে না ফিরে কিবুর সাথে তার বাড়িতে ওঠে আর কিবুকে ছাদের ওই মেয়েটার ব্যাপারে জানায়। পরের দিন মেয়েদের স্কুলে গিয়ে তাকে খোঁজার সময় সেখানে অ্যামান্ডা চলে আসে। সে কুলিনের সামনে এমন ভাব করছিল যেন তাকে পাত্তাই দিচ্ছে না, কিন্তু মনে মনে তো সে পুরোই ফিদা। সে এতটাই হাইপার হয়ে গিয়েছে যে কুলিন সেখান থেকে যেতেই তার নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যায়। জানি না এটা আবার কেমন ধরনের লজিক। কার উপর ক্রাশ খেলে তাকে দেখে নাকি নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। আমার তো এমন হয় না, সর্বোচ্চ ককে জল চলে আসে, মানে চোখে আর। যাই হোক, সিঁড়ি দিয়ে নামার সময় কুলিন সেই মেয়েটাকে আবারও দেখতে পায়, কিন্তু তাকে অন্য মেয়েরা এমন ভাবে ঘিরে রেখেছিল যে সে কথা বলার সুযোগই পায় না। কিবু আর কুলিনের মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। তাই তারা একসাথে ফুটবল খেলতে যায় এবং খেলা শেষে একটা ক্যাফেতে খাবার খেতে যায়। আর সেখানেই কিবু তাকে একটা মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। আর মেয়েটাকে দেখে কুলিন হা হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আসলে এটাই সেই ছাদে দেখা মেয়েটা। আর এই মেয়েটার নাম ছিল রে রে। সে কিবোর খুব ভালো বন্ধু। কিছুক্ষণের মধ্যে কুলিন বুঝতে পারে কিবো রে রে কে অনেক পছন্দ করে। আর এই টেনশনেই সে রাতের বেলা ঠিক মতো ঘুমাতে পারে না। একদিকে তারা খুব ভালো বন্ধু, আবার অন্যদিকে সে ওই মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। সে এখন কি করবে? আর এই চিন্তা করতে করতেই তার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। এমন সময় তার মনে পড়ে তার বড় ভাই ওকিস একজন লাভগুরু। আর তাই সে তার ভাইকে মেসেজ করে সবকিছু খুলে বলে আর তাকে জিজ্ঞেস করে এখন কি করা যায়। আর তার ভাই তাকে বলে, আপুন কো টেনশন नहीं लेने का छोटे, টেনশন सिर्फ देने का है। তার ভাই তার সাথে একটা রেস্টুরেন্টে দেখা করতে এসে আবেগে আপ্লুত হয়ে যায়। সে মূলত এতদিন ধরে তার ভাইয়ের কাছ থেকে এই কথাটাই শুনতে চাচ্ছিল যে তার ভাইও মেয়ে পটানোর পরামর্শ জানতে চাচ্ছে। আর তার ছোট ভাই ঠিক তারই লাইনে যাচ্ছে, এটা বুঝতে পেরে তার গর্বে বুকটা ভরে যায়। এই খবর শুনতে পেরে তার বাবা মাও অনেক খুশি। এমনকি তারা রেস্টুরেন্টেও চলে আসে। অ্যাটলিস্ট তাদের ছেলেটা এখন মেয়ে পটাতে চায়। বুঝতে পারছেন, আসলে তাদের ছেলে যে শরীফ থেকে শরীফা হয়ে যায়নি এটা ভেবেই তারা মহা খুশি। কি আজব ফ্যামিলি রে ভাই। আমার পরিবার এমন কিছু শুনলে আমাকে ঝাঁটা দিয়ে পেটাতো। এরপর তার বড় ভাই তাকে মেয়ে পটানোর সব বস্তা পচা টিপস দিতে থাকে। সে বলে, ভিড়ু, अगर तू लड़की के पीछे भागेगा तो लड़की पैसा लेके भागेगी, और अगर तू पैसों के पीछे भागेगा तो लड़की तेरे पीछे भागेगी। আর এদিকে আমাদের বেচারা কুলিং সব টিপস লাইন বাই লাইন নোট করে রাখছিল যাতে মেয়েটার উপরে প্রয়োগ করতে পারে। এরপর আবার অ্যামান্ডা তার জন্মদিনে দাওয়াত দিতে আসে এবং তাকে একটা ফোনও গিফট করে। যদিও আইফোন ফিউচার প্রো ম্যাক্স না, তাও এমন মেয়ে এই যুগে কই পাবেন যেখানে বিএফ এর টাকা না আসে সে উল্টো বিএফ এর পিছনে খরচ করছে। গিফট দিয়ে তাকে বলে, ফুল দিও, কলি দিও, কাটা দিও না, রাতের বেলায় কল দিও, মিস কল দিও না। এরপর দেখা যায় কিবো, রে রে আর কুলিন একসাথে একটা পার্টিতে যায়। সেখানে কুলিং বুঝতে পারে রে রেও তার বন্ধুকে পছন্দ করে। আর এটা দেখে কুলিং এর অনেক জ্বলতে থাকে। কিবো বাইরে যেতেই সে রে রেকে বলে, তুমি কি কিবোকে ভালোবাসো? রে রে প্রথমে স্বীকার না করতে চাইলেও কুলিং যখন বলে কিবো আসলে এমনটাকে অনেক ভালোবাসে। আর এটা শুনে রে রের মুখের হাসি উড়ে যায়। আর এটা দেখে তার আর বুঝতে বাকি থাকে না আসলে ঘটনা কি। আর তাদের এই সম্পর্ক ভাঙার জন্য আর কুলিং তখন একটা শয়তানি চাল চালে। সে অ্যামান্ডাকে কল দিয়ে কিবোর সাথে দুষ্টুমি করতে বলে। এদিকে বেচারি অ্যামান্ডা তো কুলিং এর জন্য পাগল ছিল, তাই সে তার সব কথা মেনে নিচ্ছিল। আর তাই পরের দিন তার বার্থডে পার্টিতে কিবোকে হাত ধরে একটু চিপায় নিয়ে যায়। কথাবার্তা ছাড়াই তাকে কিস করে বসে। কি একটা অবস্থা! ছোট ছোট বাচ্চাগুলো এই বয়সে কি দুষ্টু হয়ে গেছে। এই কাহিনী আবার দূর থেকে রে রে দেখে ফেলে। আর কুলিং তো আসলে এটাই চাচ্ছিল। আর এই সুযোগ বুঝে কুলিং রে রেকে সান্ত্বনা দেওয়ার নামে জড়িয়ে ধরে বলে, বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে কথা বলবো আমি সারা রাত, হা এটাই বাস্তব, আই লাভ ইউ। কিন্তু সে সাফ জানিয়ে দেয়, আমি তো আসলে তোমাকে বন্ধুর মতোই দেখেছি। ওই কি রে, কি হলো পোলাটার সাথে? সে তো পুরো বোকা ছেলে হয়ে গেছে। আমছালা সবই গেল, বন্ধুর সাথে বেইমানিও করলো, মেয়েও পেল না। আর অন্যদিকে সিডি কিবো আর অ্যামান্ডাকে কিস করতে দেখে ফেলে। ব্যাস হয়ে গেল কামতামাম। কিবোকে ধরে নিয়ে গিয়ে উদুমসে কেলালো। কুলিন তখন দূর থেকে সবকিছু দেখছিল, কিন্তু সাহস করে তাকে বাঁচাতে যায়নি। সেখান থেকে সবাই চলে যাওয়ার পর দৌড়ে বন্ধুদের উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। বন্ধুকে এভাবে মার খেতে দেখে কুলিং তার সব ভুল বুঝতে পারে। সে কিবোকে সব ঘটনা খুলে বলে। এটা শুনে কিবো একদম অবাক হয়ে যায়। তার বন্ধু যে এমন কিছু করতে পারে তা সে স্বপ্নেও কল্পনা করেনি। তুমি যদি আমাকে একবার বলতে তুমি রে রেকে পছন্দ করো, আমি নিজেই তোমার পথ থেকে সরে যেতাম। এটা কোনো বড় ব্যাপার ছিল না, কিন্তু তোমাকে আমি বিশ্বাস করেছিলাম। তুমি আমার এত কাছের বন্ধু হয়ে আমাকে এত বড় ধোকা দেবে তা আমি কল্পনাও করতে পারছি না। এরপর কুলিন মন খারাপ করে নিজের বাড়ি ফিরে আসে। বহুদিন পর তাকে ফিরে আসতে দেখে বাড়ির লোকজন অনেক খুশি। সে কারোর সাথে কথা না বলে নিজের ঘরে চলে যায়। এমনকি আজকে সে তার ছোট মাসের সাথেও কথা বলে না। তার মা তার ছেলের মন খারাপ এটা বুঝতে পেরে তার কাছে আসে আর তাকে বোঝায় বন্ধুত্বের সম্পর্ক অনেক বড় একটা সম্পর্ক। মেয়ে মানুষ জীবনে আসবে যাবে, অনেকে ধোকা দেবে,
কিন্তু কোনো মেয়ের জন্য কাছের বন্ধুর সাথে কখনো বেইমানি করা একদমই ঠিক না। যাক ভাই, এই প্রথম পরিবারের কোনো একটা কথা আমার কাছে অভিভাবক হিসেবে ঠিক মনে হয়েছে। এই প্রথম কোনো ভালো উপদেশ দিল। এরপর মায়ের উপদেশ পেয়ে কুলিং কিছু ভালো কাজ করার উদ্যোগ নেয়। পরের দিন সকালেই সে রের কাছে যায় আর সবকিছু স্বীকার করে ক্ষমা চায়। এরপর তার জিগরি দোস্তের কাছে যায় আর তাকে মানানোর চেষ্টা করে। প্রথমে সে একটু নাটক করছিল, কিন্তু কুলিং তার কথার ফাঁকে কিবোর কাছ থেকে জেনে নেয় সে রেকে কতটা ভালোবাসে, আর এটাই ভিডিও কলে শুনছিল রে। আর এভাবেই কুলিং তার বন্ধুর রিলেশন করিয়ে দিয়ে তার নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে। পরের দিন একটা ডান্স কম্পিটিশনে কুলিংকে অ্যামান্ডার সাথে ডান্স পার্টনার হিসেবে আর রেকে কিবোর সাথে দেখা যায়। কম্পিটিশনে সেরা জুটি হিসেবে অ্যামান্ডা আর কুলিং বিজয় নির্বাচিত হয়। আর এমন সময় নিচ থেকে একটা মেয়ে বলে ওঠে, আরে এই ছেলেটা তো এতটাও সুন্দর দেখতে না, সবাই শুধু শুধু ওর নামে সুনাম করে। আর এটা শুনে কুলিং এর হার্ট আবারও ধুকধুক করা শুরু করে দেয়। আর এখানে কাহিনী খতম। মুভিম্যানের প্রাণপ্রিয় দর্শকেরা, এই দুষ্টুমিতে ভরা মজার কাহিনী থেকে আমাদের অনেক কিছু শেখা উচিত। এর মধ্যে আমার কাছে সব থেকে যে বিষয়টা ভালো লেগেছে তা হচ্ছে বন্ধুর জন্য ত্যাগ। আমরা অনেকেই সামান্য বিষয় নিয়ে খুব কাছের বন্ধুর সাথে সম্পর্ক খারাপ করে ফেলি। অনেক সময় দেখা যায় নিজের খারাপ লাগলেও ইগো দেখিয়ে সেটা সমাধান করি না। আমাদের মোটেও এমন কিছু করা উচিত না। নিজের জেদ আর ইগোটাকে কমিয়ে এক হাত বাড়িয়ে দিলেই সম্পর্কটা আবারও সুন্দর হয়ে যায়। তাই আসুন আমরা নিজেদের রাগ মিটিয়ে প্রিয় বন্ধুটাকে আরো একবার জড়িয়ে ধরি, কারণ বন্ধু মানেই লাইফ প্যারাহীন। এখন চলে যাচ্ছি আমাদের সেরা ফ্যানদেরকে নিয়ে সাজানো মুভিম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন আফরিন আপু। তিনি বলেছিলেন, সুন্দর দুটি চোখ থাকলে সবকিছু সুন্দর করে উপলব্ধি করা যায়। সুন্দর একটা মন থাকলে সত্য মিথ্যা ইত্যাদি সবকিছুই বিবেচনা করে আয়ত্ত করতে পারে। আপনি অনেক সুন্দর বলেছেন আপু। এভাবে আমাদের পাশে থাকার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে এমন হাস্যকর কিছু মুভি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।